শ্রী শ্রী মা সারদা দেবীর অমৃত কথা। একদিন জয়রামবাটিতে ৩ জন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত ৩টি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খেদোক্তি শোনা গেল, শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয়। মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ঠাকুরের উদ্দেশ্যে বললেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে? ভক্ত ৩টি কিন্তু নাছোড়বান্দা। তারা বারবার মাকে অনুরোধ করতে লাগলো দীক্ষার জন্য। অনেকক্ষণ চিন্তা করে মা শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। দীক্ষা হয়ে গেল। কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। আর প্রেমানন্দ একটি গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা। এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম।